হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। আজকে WBSSC গ্রুপ সি এবং ডি এর টোটাল যে সিলেবাস আছে সেইটা নিয়ে আমি এখানে আলোচনা করব। দেখো, তোমাদেরকে আবার একটু বলি, তোমরা অনেকে ভাবছো যে পরীক্ষা হবে না, কী করবো। ভুল ভাবছো, পরীক্ষা হবে, একটু দেরি হলেও হবে। কারণ এখন SLSTর ফর্ম ফিল আপটা হচ্ছে, এইটা শেষ হলেই সিডি দেবে। কেন জানো? কারণ সিডি দিয়ে দেখো বয়স জেনারেলি 40, SC 45 আর OBC 43, এবং এই CRDর ফর্মটা সবাই ভরতে পারবে, এর কোনো ক্রাইটেরিয়া নেই। সিতে কি মাধ্যমিক পাস, আমরা সবাই মাধ্যমিক পাস মোটামুটি, আর ডিতে 8 পাস, সবাই ভরবে। তার জন্য এখন যদি এর ফর্ম চালু করে দেয়, ভালো করে বোঝো, তাহলে কি হবে? সবাই একসাথে ওয়েবসাইট হিট করবে। হিট করার পরে কি হবে? তোমার ওয়েবসাইটটা বসে যাবে, SLSTর ফর্ম ফিল আপ হবে না। তার জন্য আগে SLST করিয়ে তারপরে এইটা হবে। একটু দেরি হলেও হবে। তার জন্য আমি বলবো যে হতাশ হয়ে পড়ো না, একটু ধৈর্য ধরো, পড়ালেখা করো, ফর্ম ফিল আপ ঠিক হবে। তা চলো প্রথমে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিওটা। এখানে আমরা সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলি যে তোমরা যদি প্রতিদিন, আমাদের এখানে প্রচুর ক্লাস হয়, কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 7টার সময় হয়, আমাদের রুটিনটা লিখে রাখো, তোমাদের হেল্প হবে। 7টা 15 ফ্রি ক্লাস, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স হয় তোমার হচ্ছে CA। 11টা 15 দিকে হয় আর্টস জিকে, বুঝলে, আর্টস জিকে। আর রাত 9টা 15 হয় তোমার হলো সায়েন্স জিকে, বুঝলে, সায়েন্স জিকে। এবার এই ক্লাসগুলো ফ্রি, এবং আমি চিন্তা ভাবনা করছি 5:30 বা 5টার সময় একটা তোমাদের এই CRDর একটা প্র্যাকটিস ব্যাচ আমি ইউটিউবে আনবো। এখন টাইমটা ফাইনাল ঠিক হয়নি, তাই বলতে পারছি না। তো তোমরা যদি প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের PDF পেতে চাও, তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো হিস্ট্রি ইনসাইট বা 9476429107, এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। চলো এইবার আমরা সিলেবাসে এগোই। তার আগে বলি WBSSC সি এবং ডি, বুঝতে পেরেছো? সি এবং ডি, বুঝতে পেরেছো? বয়স জেনারেল কত তোমার? 40 বছর। OBC 3 বছর রিল্যাক্সেশন আছে, 43। SC ST কত তোমার? 45। মানে ফর্ম সবাই ভরবে। কোয়ালিফিকেশান কি? সিতে মাধ্যমিক পাস, বুঝতে পেরেছো? মাধ্যমিক পাস। আর ডিতে কি? ক্লাস 8 পাস, বুঝতে পেরেছো? এই হলো তোমাদের ইয়ে। এবার সিলেবাস দেখো, সিতে সিলেবাস আমি প্রথমে বলি, তারপর ডি সম্পর্কে বলবো। সি পরীক্ষা হবে 100 মার্কের, বুঝতে পেরেছো? 100 মার্কের পরীক্ষা। তার মধ্যে 60 হবে তোমার রিটেন। এই 60-এর আবার 4টে ভাগ আছে। 60-এর কি 4টে ভাগ আছে তোমার? 60-এর 15 হবে ম্যাথ, অ্যারিথমেটিক, বুঝতে পেরেছো? ম্যাথ, তবে সেটা অ্যারিথমেটিক, পাটিগণিত, বুঝতে পেরেছো? পাটিগণিত। তারপরে 15 হবে ইংলিশ, এই সাধারণ বেসিক যে ইংলিশ থেকে ওইসবই আসে। তারপরে আছে 15 আছে জিকে জিএস, ওই জিকের পার্ট আর কি, সাধারণ বিজ্ঞান বা জিকে, এক কথায় বলতে পারো, জেনারেল নলেজ। আর 15 আছে কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে দেখো এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রায়োরিটি কিন্তু বাড়িয়েছে, নাহলে কিন্তু 15 দিত না। অন্য জায়গায় কি হয়, জিকের মধ্যেই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয়, কিন্তু এই সিতে 15 মার্কসই শুধু কারেন্ট অ্যাফেয়ার্সই থাকবে। এই হলো তোমার 60 মার্কের সিলেবাস। এবার 100-এর মধ্যে 60 চলে গেলে থাকলো বড় কত? 40। এই 40-এর মধ্যে তোমার হলো 40-এর মধ্যে 10 থাকবে তোমার একাডেমিক মার্ক, মানে তোমার ধরো ওই মাধ্যমিকে কত এইসব পেয়েছে এরকম একাডেমিক মার্ক 10। ইন্টারভিউ থাকবে 5। আর কম্পিউটার টাইপিং, বুঝতে পেরেছো? কম্পিউটার টাইপিং থাকবে কত? 25। এই হলো 40। এই হলো তোমাদের টোটাল সিলেবাস। আমি পাটিগণিত থেকে কি থাকবে, টপিক থাকবে, সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। একটু ওয়েট করো, সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব, বুঝতে পেরেছো? একটু ওয়েট করো, জাস্ট আমি এইটা করে নিই, কেমন? দাঁড়াও, চলো। এবার আসছে কি তোমার ডি, WBSSC ডি। ডিতে পরীক্ষা হবে তোমার হলো 50 মার্কের, বুঝলে? 50 মার্কের পরীক্ষা, সেম একই। কি থাকবে তোমার? ম্যাথ থাকবে, ওই একই পাটিগণিত, বুঝলে, একই, শুধু আর ইংলিশটা থাকে না।
পাটিগণিত। তারপর কি থাকবে তোমার, কি থাকবে, জিকে থাকবে, বুঝলে, জিকে ওই 15 মার্কের আর কি, 15 জিকে 15, আর হলো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তোমার, সিএ থাকবে তোমার 15, বুঝতে পেরেছো, সিএ থাকবে 15। এবার কথা হলো যে আর এই যে পাস পড়ে থাকলো 3 15 45, আর পাস থাকবে তোমার ইন্টারভিউ, এই হলো তোমার হলো 50 মার্ক। এই হলো সিলেবাস, মানে টোটাল যেটা আমরা দেখলাম। এবার চলো এই ম্যাথে কি আছে, ইংলিশে কি আছে, জিকেতে কি আছে, সিএতে কি আছে। দেখো সিএ মানে সি আর ডির রিটেন একই রকম, শুধু জাস্ট ওই তোমার সিতে ইংলিশ থাকে আর ডিতে তোমার ইংলিশটা থাকে না, তারপরে একই। আর ডিতে সিতে ধরো ওই টাইপিং থাকে, কারণ ক্লার্কিক্যাল পোস্টও ওটা ক্লার্কের আর কি। ইন্টারভিউ তোমার হচ্ছে, তারপরে ওই একাডেমিকের উপরে 10 মার্ক থাকে, এটা তোমার আর কি সিতে নেই, এই ডিতে নেই, বুঝতে পেরেছো। চলো এবার আমরা দেখব টোটাল সিলেবাসটা ভেঙে একটু আলোচনা করব। সাধারণ বিজ্ঞান বা জেনারেল নলেজ, সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের মধ্যে কি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, আর হলো বায়োলজি আছে, বুঝলে, এই 3টে পড়লেই হয়ে যাবে মোটামুটি। দৈনন্দিন জীবনে পর্যবেক্ষণ বিষয়, মানে একটা স্ট্যাটিস্টিকের যেসব ইয়েগুলো পার্ট, এইটা ধরো কোথায় কোন মন্দির, কোথায় কি হলো, এই টাইপের, মানে কোনো কিছু আবিষ্কার হলো, ওটা যদি কারেন্ট অ্যাফেয়ার্স চলে যাচ্ছে। তারপর ইতিহাস, ইতিহাস মানে ভারতের ইতিহাস, তোমার আধুনিক প্রাচীন ভারত, মধ্য ভারত, আর হলো তোমার আধুনিক ভারত, প্রাচীন, মধ্য ও আধুনিক ভারত, আধুনিক ভারত, বুঝতে পেরেছো। ভূগোলের মধ্যে কি, ভূগোলের মধ্যে যা থাকে, ওয়েস্ট বেঙ্গল ভূগোলটা একটু ভালো করে পড়ে যাবে, ধরো তোমার হচ্ছে ভূগোলের যে প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, এইগুলো মোটামুটি থাকে। আর সম্প্রতি ঘটনা তার সমস্যা, ধরো বিভিন্ন যে টেনশনগুলো ছিল, যদিও ওটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসছে, কিন্তু ওই রিলেটেড যে স্ট্র্যাটেজিকের যে পার্টগুলো, সেইগুলো পড়লেই হবে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম, এবার চলো আমরা আলোচনা করি তোমার হলো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এমনই একটা জিনিস, এর কোনো মা বাবা হয় না, এর কোনো জাত ধর্ম মানে কিচ্ছু নেই, কোথার থেকে দেবে কেউ জানে না, কিন্তু তারপরেও জাতীয় ঘটনা, ধরো সেন্ট্রাল গভর্নমেন্টের কি স্কিম আছে, রাজ্য সরকারের কি স্কিম আছে, কোন মুখ্যমন্ত্রী কি ইনোগ্রেশন করলো। এইবার তোমার হচ্ছে এনটিপিসিতে একটা কোশ্চেন দিয়েছিল যে দীঘায় জগন্নাথ মন্দির কোন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন, এসেছিল এনটিপিসিতে। এরকম বিভিন্ন আছে। তার আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, রাজনৈতিক পরিস্থিতির থেকেও আসতে পারে, অর্থনৈতিক খবর, এখন জিডিপি কত, এই কি তাই কি, এখন কত যাচ্ছে ভারতের, এখন অর্থনীতি কেমন, এই সব নিয়েও আসতে পারে। অন্যান্য সমসাময়িক গুরুত্বপূর্ণ যেসব তথ্য আছে, ধরো ভারত আজকে কোন দেশের সাথে কোন ট্রিটি করলো, কোথায় ইয়ে করলো, কত জায়গার থেকে বিনিয়োগ আসলে ভারতে, কোথায় কোন ফ্যাক্টরি তৈরি হলো, এই সব বিষয় নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স, বুঝলে। এবার চলো আমরা ইংরেজিতে। দেখো ইংরেজি ভাষার মৌলিক যে বিষয়বালিগুলো আছে, শব্দভাণ্ডার, তা ভোকাবুলারি, ব্যাকরণ মানে গ্রামারের যে পার্টগুলো সব আছে, তারপরে সিনটেক্স আর কি, সেন্টেন্স স্ট্রাকচার, মানে শব্দ ধরো কোনো একটা ভুল দিয়ে দিল, এর মধ্যে এই বাক্যটা ভুল আছে কোথায়, সিনো অ্যান্টো, অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীত শব্দ হয় না, এবং সঠিক ব্যবহারে, ইংরেজি গ্রামারের ব্যবহারে দিয়ে, এইগুলো নিয়ে, অর্থাৎ পুরো ওই বেসিক ইংলিশটাই আসবে, বুঝতে পেরেছো। এবার আমরা দেখব ম্যাথ, অ্যারিথমেটিকে কি আসবে, ভাগযোগ, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ, দশমিক সংখ্যা, পুনরাবৃত্তি, দশমিক, সরলীকরণ, সিম্পলিফিকেশন, এলসিএম, এসসিএম, লসাগু, গসাগু, অংশীদারি, পার্টনারশিপ, তারপরে গড়, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, শতকরা, সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, এরিয়া অ্যান্ড রেক্টেঙ্গুলার স্কোয়ার। এইগুলো যদিও আসে না, কিন্তু এটা দিয়েছে দেখলাম সিলেবাসের মধ্যে অ্যারিথমেটিক, কিন্তু এটা একটু ভালো করে দেখবে। তো এই ছিল আমাদের টোটাল সিলেবাস, সবগুলো থেকেই কিন্তু তোমার 15 করে আসবে মার্ক, কিন্তু 15, এটাও 15, এটাও 15, ইংলিশও 15, আর ম্যাথও 15। আর যারা সিডি দেবে তাদের ইংরেজি লাগবে না, কিন্তু আর সবগুলো লাগবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আমি আবারও বলছি, সিডির এই এসএলএসটি মিটলেই কিন্তু সিডির নোটিফিকেশান আসবে, কারণ এখন যদি একবারে ফর্ম ফিল আপ শুরু করে দেয়, তাহলে কি হবে জানো, সব একসাথে হিট করবে ওয়েবসাইটটা বসে যাবে, ওয়েবসাইটটা কি হবে তোমার বন্ধ হয়ে যাবে, তখন অনেকেই আর ফর্ম ফিল আপ করতে পারবে না। তার জন্যই তোমার হচ্ছে এইটা এখন করা হচ্ছে না, বুঝলে। আশা হারিও না, পড়ালেখা করো, যেখানে ইচ্ছা পড়ো, কোনো সমস্যা নেই, বাট পড়ো,
অন্তত নিজের প্রিপারেশনটা করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করো, আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাও যে দাদা এই বিষয়ের উপর ভিডিও পেতে চাই, আমরা করতে চাই, এটা বলে দাও, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, কেমন? আর তোমরা যদি আমাদের ক্লাস ফ্রিতে জয়েন করতে চাও, সকাল 7:15 কারেন্ট অ্যাফেয়ার্স, 11:15 আর্টস জিকে, রাত 9:15 স্ট্যাটিক জিকে, আর হলো তোমার আর এই আছে, আর আমি একটা ব্যাচ শুরু করব, আর এই যে নম্বরটা দেখতে পাচ্ছি এই নম্বরটা জাস্ট একটা হাই লেখো, অটোমেটিক্যালি গ্রুপ লিঙ্ক চলে যাবে আমাদের, যেখানে তুমি ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। এইবার হলো আমাদের একটা ব্যাচ আছে যেটা সিআরডিকে টার্গেট করে, অল্প কিছু ক্লাস হয়ে গেছে, তোমরা যদি চাও এখন 399 টাকা ব্যাচ পেয়ে যাবে। এই ব্যাচে ম্যাথ, ইংলিশ, জিকে সমস্ত কিছু কমপ্লিট করানো হবে সিআরডির, বুঝতে পেরেছো? আমি বলবো আমার মুখের কথায় কোনো তোমার বিশ্বাস করার দরকার নেই, তুমি ডেমো দেখো হিস্ট্রি ইনসাইডের, তুমি আমাকে মেসেজ করো এই নম্বরে যে দাদা ডেমোটা দেখাও, আমি ডেমোর লিঙ্ক দিয়ে দেবো, তুমি দেখো, তারপরে যদি তোমার ভালো লাগে তুমি আমাদের ব্যাচটা নিতে পারো। তবে এটুকু বলতে পারি মাত্র 399 টাকায়, ভালো করে বোঝো, সিআরডি এর প্রস্তুতি কোথাও পাবে না। তুমি ক্লাস দেখো, আশা করি তোমার ভালো লাগবে। তবে এই 399 কিন্তু বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি এটা 799 হয়ে যাবে। যদি অ্যাডমিশন নিতে চাও মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে অ্যাডমিশন করিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা আজকে অবধি, এবং নতুন কোনো ভিডিও আবার দেখা হচ্ছে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে রাখো যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমার কাছে সবার আগে চলে যায়। তাহলে চলো শেষ করি, টাটা।